নামে এক গজব বাইর হইছে। জোরে কোন। এই টিকটক নামক গজব দিয়া তারা পয়সা ইনকামের ধান্দায় কিছু বেহায়া বেলাজা পুরুষ আছে যারা তাদের স্ত্রীদেরকে এই কাজে লাগাই দিছে। কথা কয় না? স্ত্রীদেরকে লাগাই দিছে এই কাজে। কত বড় বেহেস, কত বড় বেআকল হইলে তার পুরুষত্ব না থাকলে সে তার স্ত্রীটাকে আরেকজনের সাথে টিকটক করতে দিতে পারে না। আরেকজনের সাথে সে রং তামসা করতেছে, টিকটক করতেছে, সিনেমা করতেছে। কত বড় বেকুফ। আবার অনেক সময় দেখবেন স্বামী তাকে সাজেস্ট করে, স্ত্রীকে বলে তুমি অনুষ্ঠানে যাবে, এদিকে তাকান, আমার দিকে তাকান, অনুষ্ঠানে যাবে তো স্বামী শিখাইয়া দেয় তুমি ওই শাড়িটা পরো, তুমি ওই ড্রেসটা পরো, তুমি ওই থ্রি পিসটা পরো, ওই লিপস্টিকটা লাগাও। স্বামী তাকে শিখিয়ে দেয় তার সৌন্দর্যটা মানুষের সামনে প্রদর্শন করার জন্য। জোরে কন। নিজের স্বামী তার স্ত্রীর ইজ্জত আবরু হেফাজত করবে তা না, নিজের স্ত্রীর সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করার জন্য সে আরো উৎসাহিত করে স্ত্রীকে, আরো বেহায়া বানানোর জন্য স্ত্রীকে সে উৎসাহিত করে যে তুমি আরো বেলাজা হয়ে যাও। একটা নারী যদি ভালো হয়, মুত্তাকি হয়, তাহলে এই নারীর গর্ভে যেই সন্তান হবে ওই সন্তানটাও মুত্তাকি হবে। নারী যদি নামাজি হয় তার সন্তানও নামাজি হবে। নারী যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয় তাহলে তার সন্তানও কোরআন তেলাওয়াত করনেওয়ালা হবে। নারী যদি জিকির করনেওয়ালা হয় তাহলে তার সন্তানও কোরআন জিকির করনেওয়ালা হবে। আম গাছে আমই হয়, আম গাছে জাম হয় না। যেমনটার ঘরে ওমনটাই হয়। পরিমণির ঘরে খাজা মঈনুদ্দিন সৃষ্টি হইব না। কথা কয় না? এই নষ্টর ঘরে নষ্টার ঘরে নষ্টই হইব, আর ভালোর ঘরে ভালোই হবে। যারা এখানে আসছে দিনদার, পরহেজগার, মুত্তাকি, নিঃসন্দেহে তাদের বাবা ভালো, তাদের মাও ভালো। পাত্র যদি ভালো হয় তাহলে ওই গর্ভে যেই সন্তান হবে ওই সন্তান অবশ্যই ভালো হবে। পাত্র যদি খারাপ হয় ওই সন্তান খারাপ হবেই হবে। অনেক সময় বাবা যদি খারাপ হয় আর মা যদি ভালো হয় তাহলে বাবা খারাপ হইলেও মা ভালো হইলে ওই ঘরে সন্তান ভালো হবে। আর যদি মা খারাপ হয় সন্তান খারাপ হবে। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই দিল্লির কুতুব মিনার যার নামে এখন দাঁড়ায় আছে, বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই কেমন ওলি ছিলেন, তার মা কত বড় ওলি হওয়ার কারণে সে কত বড় ওলি হইছে। মা ছাড়া ওলি হওয়া সম্ভব? জোরে কন, সম্ভব? মা ছাড়া ভালো মানুষ হওয়া সম্ভব না। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার আগে বলছে আমার জানাজা পড়াবে, চারটা গুণ যার মধ্যে থাকবে সে আমার জানাজা পড়াবে, না হয় বিনা জানাজা আমাকে মাটি দিবা। আমি ওইদিকে যাচ্ছি না। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা কেমন ছিল, তার গর্ভে সন্তানটা কেমন হয়েছে এটা বোঝানোর জন্য বলতেছে। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা তার সন্তানটাকে মক্তবে দিয়ে গেছে উস্তাদের কাছে আলিফ বা তাসা শেখানোর জন্য। মক্তবের উস্তাদ তাকে বলে বাবা বলো আলিফ বা তা সা। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে শুরু করছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি সূরা বাকারার শুরু থেকে তেলাওয়াত করা শুরু করছে। 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা এইভাবে তেলাওয়াত করতে করতে ধারাবাহিকভাবে খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি 15 পারা পর্যন্ত মুখস্থ শোনায় দিছে। উস্তাদ হতবাক হয়ে গেছে।
তার মা দিয়া গেল আলিফ বা তাসা পড়ার জন্য, সে 15 পারা পর্যন্ত মুখস্থ শুনায় দিল। এটা কিভাবে সম্ভব? তার শিক্ষক তার মার কাছে গিয়ে বলে, ও মা, তোমার সন্তান আমার কাছে পাঠাইলা আলিফ বা তাসা শিখার জন্য, কিন্তু তোমার সন্তান এভাবে ধারাবাহিকভাবে 15 পারা পর্যন্ত মুখস্থ শুনায় দিল, এটা কিভাবে সম্ভব? খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা বলে, হয়তোবা এটা হতে পারে আমার এই সন্তান যখন গর্ভে আসছে তখন আমি সব সময় কোরআনে পাকের তেলাওয়াত করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সব সময় কোরআনের তেলাওয়াত করতাম। মা বোনরা যারা আমার কথা শুনতেছেন তাদেরকে বলি, যদি গর্ভে সন্তান আসে বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবেন। ডাক্তারদের সায়েন্স অনুযায়ী ডাক্তাররা বলে, গর্ভে সন্তান থাকা অবস্থায় মা যা করে সেটার আসর সন্তানের উপর পড়ে। মা যদি বেশি বকবক করে, মা যদি কথা বেশি বলে, এটার আসর সন্তানের উপর পড়ে। মা যদি মিথ্যা বলে, এটার আসর সন্তানের উপর পড়ে। মা যদি খারাপ কাজ করে, এটার আসর সন্তানের উপর পড়বে। ও মা, তুমি তোমার গর্ভে সন্তান অবস্থায় তুমি টিকটক করতেছ, তুমি বেহায়াভাবে চলাফেরা করতেছ, তোমার সন্তান এমনই হবে, তোমার সন্তান ভালো হবে না, তোমার সন্তান ভালো হবে না। আর যদি তোমার গর্ভে সন্তান আসার পরে তুমি কোরআন পড়তে পারো না, তাহলে আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। शजर में या हजर में तेरे रंग बू है, शजर में या हजर में तेरे रंग बू है, जिधर चाहता हूँ मैं इधर तू है, जिधर चाहता हूँ मैं इधर तू है। तू खुदावंद यमीनी तू खुदावंद शिमाली, तू खुदावंद यमीनी तू खुदावंद शिमाली, तू खुदावंद समावी तू खुदावंद अरादी, तू खुदावंद समावी तू खुदावंद अरादी, तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार, तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार, तू गुनाहगार के रहमान नफरमान के सत्तार, तू गुनाहगार के रहमान नफरमान के सत्तार। जोरे कौन अल्लाहु আকবার। যদি গর্ভে সন্তান আসার পর ও মা তুমি যদি আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করো, খোদার কসম করে বলি এই তেলাওয়াতের আসর তোমার সন্তানের উপর পড়বে। তুমি যদি গর্ভে সন্তান আসার পরে আল্লাহ পাকের কাছে নত যেন হইয়া তাহাজ্জুদের নামাজ আদায় কইরা যদি আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করো, তাহলে তোমার সন্তান কান্নাকাটি করনেওয়ালা হবে, তোমার সন্তান তাহাজ্জুদ গুজার হবে, তোমার সন্তান নামাজি হবে। তুমি যদি জিকির করো তোমার সন্তান জিকির করনেওয়ালা হবে, তুমি যদি পর্দা মোতাবেক চলো তোমার সন্তানও পর্দা করনেওয়ালা হবে। হায় আফসোস আফসোস আফসোস, গর্ভে সন্তান আসার পরে এইভাবে বেহায়াভাবে কিভাবে চলে আল্লাহ মালুম। হয়তোবা তার সন্তানটা পঙ্গু হতে পারে, তার সন্তানটা অন্ধ হতে পারে, তার সন্তানটার একটা অঙ্গ নাও থাকতে পারে। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ আবার গর্ভে যেই সন্তান দিছ আল্লাহ তুমি এই সন্তানটাকে একটা নেককার সন্তান বানায় দাও, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো, আল্লাহ তুমি আমাকে একটা সুস্থ সন্তান দান করো। আরে কপাল পোড়া কত মানুষ আছে, অনেক মা বোন আছে 10 বছর 20 বছর পর্যন্ত অপেক্ষা করতেছে, একটা সন্তান হয় না। কিন্তু আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিছে, এই নিয়ামতের কদর করে না। যদি নিয়ামতের কদর করে অবশ্যই আল্লাহ তাআলা ওইটার বদৌলতে তাকে নেক সন্তান দান করবে। তার সন্তানটা যেটা হবে ওই সন্তানটাই আল্লাহর ওলি হতে পারে, ওই সন্তানটাই হাফেজ কুরআন হতে পারে, ওই সন্তানটাই আলেম হইতে পারে, ওই সন্তানটাই মুফতি হতে পারে, ওই সন্তানটাই মুহাদ্দিস হইতে পারে, ওই সন্তানটাই দাঈ ইলাল্লাহ হইতে পারে, ওই সন্তানটাই সমাজের সবচেয়ে আদর্শবান সন্তান
সন্তান হইতে পারে, জোরে কোন ঠিক না বেঠিক? আর যদি মা খারাপ হয় তাহলে এই সন্তান চোর হবে, বাটপার হবে, ডাকাত হবে। শুধু তাই না, এই সন্তান এই সমাজের মধ্যে টেন্ডারবাজি করে নেওয়ালা হবে। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা বলেন, আমার সন্তান গর্ভে আসার পর আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমি দুধ পান করতাম, দুধ পান করাইতাম, তখন আমি আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করতাম। আমার সন্তান যখন বড় হয়েছে, আমি ঘরের কাজগুলা করতাম, তখন আমি কোরআনের তেলাওয়াত করতাম। আমার বাচ্চা পাশে বসে বসে শুনতো। হয়তোবা আমার সন্তান এভাবে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে 15 পারা পর্যন্ত কোরআনের হাফেজ হয়ে গেছে। এই জন্য মা ভালো তো সন্তান ভালো, মা খারাপ তো সন্তান খারাপ। পুরুষ যেমন আল্লাহকে ভয় করনেওয়ালা হবে, পুরুষ যেমন মুত্তাকি হবে, নারীও এমন মুত্তাকিয়া হবে। একটা নারী একটা আদর্শ সমাজ উপহার দিতে পারে। আরো জোরে কোন, একটা নারী একটা আদর্শ সমাজ উপহার দিতে পারে। কারণ নারীটা যদি ভালো হয়, আর যদি তার গর্ভের সন্তানটা যদি আদর্শ সন্তান হয়, একটা ছেলে ওই সমাজটাকে ভালো করতে পারে, ওই সমাজটাকে আদর্শ সমাজ বানাতে পারে। আদর্শ সন্তান যদি হয়, তাহলে এই আদর্শ সন্তানটা আরো 10টা সন্তানকে আদর্শবান বানানোর চেষ্টা করবে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম কেমন আল্লাহকে ভয় করতেন, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় বলেছেন, আশারায়ে মুবাশশারা, যাদের ব্যাপারে রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। এভাবে রাসূল দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারপরেও আবু বকরের মধ্যে কেমন আল্লাহর ভয় ছিল, ওমরের মধ্যে কেমন আল্লাহর ভয় ছিল, উসমানের মধ্যে কেমন আল্লাহর ভয় ছিল, আলীর মধ্যে কেমন আল্লাহর ভয় ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে কেমন আল্লাহর ভয় ছিল। সাহাবায়ে কেরাম কোনো অপরাধ হয়ে গেছে তো এই অপরাধ মাফ করানোর জন্য নিজেকে নিজে মসজিদে খুঁটির সাথে, মসজিদে নববীর খুঁটির সাথে বাইধা রাখতো, আর বলতো, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবা, আল্লাহ আমি নিজেকে নিজে মুক্ত করব না। সাহাবায়ে কেরাম এইভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো।